লাভ বার্ড যেহেতু একটা উন্নত প্রজাতির পাখি এবং এই পাখিগুলোর যত্ন পরিচর্যাও কিন্তু আলাদা, তাই গ্রো লাইফের আজকের ভিডিওতে থাকছে লাভ বার্ডের জন্য সেরা 10টি খাবার সম্পর্কে বিস্তারিত। এমন কিছু ফলমূল, এমন কিছু শাকসবজি এবং এমন কিছু খাবার যেগুলো আপনার লাভ বার্ডের জন্য খুবই দরকারি, বিশেষ করে তাদের ইমিউন সিস্টেমকে ভালো রাখতে এবং তাদের শরীরকে তরতাজা রাখতে এই খাবারগুলো ব্যাপক উপকারী হিসাবে প্রমাণিত হয়। তাই আজকের এই ভিডিওতে আপনি এমন 10টি খাবার সম্পর্কে জানবেন লাভ বার্ডের, যেগুলো আপনার পাখিকে সবসময় ভালো রাখবে। নাম্বার 1, বিভিন্ন রকমের হার্বাল খাবার, যেমন তুলসী পাতা, পুদিনা পাতা, থানকুনি পাতার মতো পাতাগুলো। আসলে তুলসী ব্যাপক উপকারী অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ একটা খাবার, যেটা আপনার লাভ বার্ডকে ঠান্ডা জ্বরের হাত থেকে রক্ষা করবে এবং তাদের ইমিউনিটি সিস্টেমকে অনেক বেশি ভালো রাখবে। তাছাড়া পুদিনা পাতা মূলত শরীর ঠান্ডা রাখতে ভালো ব্যবহার করা হয়। এটা আপনি দিলে অনেক ক্ষেত্রে লাভবার্ড সরাসরি খেয়ে নেয়, আবার অনেক ক্ষেত্রে খেতে চায় না। সেক্ষেত্রে আপনি এগ ফুডের সাথে একটু কুচি কুচি করে কেটে মিক্স করে দিতে পারেন। নাম্বার 2, ট্রিট হিসাবে মাঝে মাঝে কলা দিতে পারেন। এটা এদের প্রিয় খাবারগুলোর একটি। পাকা কলায় রয়েছে ভিটামিন বি6, ভিটামিন সি, ম্যাগনেসিয়াম এবং প্রাকৃতিক শর্করা, যা আপনার লাভ বার্ডের এনার্জি লেভেল বাড়ায়। আসলে এরা যেহেতু একটু শাইনি পাখি, এজন্য এদেরকে কিছু কিছু ফল মাঝে মাঝে দেওয়াটা বেটার। তবে সপ্তাহে একদিনের বেশি ফল দিবেন না। একদিনের বেশি দিলে সেটা ঝুঁকিপূর্ণ হয়ে যায়। সর্বোচ্চ 2 দিন দিতে পারেন, তবে ফলটা ভিন্ন হতে হবে। ধরেন একদিন আপনি কলা দিলেন, আরেকদিন আপেল দিলেন। নাম্বার 3, সূর্যমুখী সিড। আপনারা জানেন লাভ বার্ডের সিড মিক্সে কিন্তু স্বাভাবিকের তুলনায় বেশি পরিমাণে সূর্যমুখীর বীজ ব্যবহার করতে হয়। কারণ এই পাখিগুলো যেহেতু শাইনি এবং পালকগুলো অনেক বেশি উজ্জ্বল, এটাকে মেনটেন করতে তাদের স্নেহজাতীয় খাবারের ব্যাপক প্রয়োজনীয়তা থাকে। এটার চাহিদা পূরণ করতে অন্তত 10%-এর কাছাকাছি বা 8 থেকে 10, 11, 12% পর্যন্ত তেলবীজ মূলত এদের খাবারে মিক্স করা হয়। তো অনেকে আছেন বাজার থেকে কম দামি খাবার কিনে এনে খাওয়ান, সেক্ষেত্রে ওই খাবারগুলোতে প্রপার মাত্রায় এগুলো মিক্স থাকে না, আর মূলত ওরা দেশীয় সূর্যমুখীর বীজ দিয়ে এই কাজটা চালিয়ে নেয়, যেটা আপনার পাখির জন্য সম্পূর্ণরূপে নিরাপদ নয়। তাই লাভ বার্ডের জন্য আপনারা বিদেশি সূর্যমুখী দিয়ে তৈরি আমাদের এই প্রিমিয়াম কোয়ালিটির সিড মিক্সগুলো সংগ্রহ করতে পারেন। এগুলোর কোয়ালিটি অনেক ভালো হবে বাজারের খাবারের থেকে। সংগ্রহ করতে প্রথম কমেন্টে বিস্তারিত দেওয়া থাকবে, সেখান থেকে আমার সাথে যোগাযোগ করতে পারেন। নাম্বার 4, গাজর। চতুর্থ খাবার হিসেবে বলবো গাজরের কথা। গাজর মানেই বিটা ক্যারোটিন, আর বিটা ক্যারোটিন মানেই ভিটামিন এ। এটা আপনার লাভ বার্ডের চোখ এবং পালকের উজ্জ্বলতা এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে অসাধারণ কাজ করে। গাজর ধুয়ে ছোট ছোট করে কেটে দিতে পারেন। যদি শক্ত খেতে ভালোবাসে তাহলে পাতলা লম্বা স্লাইস করেও দিতে পারেন, যেন সে ঠোঁট দিয়ে এটা কাটতে পারে। নাম্বার 5, আপেল। 5 নম্বরে রয়েছে আপেল। এটা শুধু মানুষ না, পাখিদেরও পছন্দ। আপেলে রয়েছে প্রচুর ফাইবার, অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন সি। কিভাবে খাওয়াবেন? আপেল ভালো করে ধুয়ে খোসা সহ ছোট ছোট টুকরো করে দিন। অবশ্যই বীজ বাদ দিতে হবে, কারণ বীজটা পাখির জন্য বিষাক্ত। পাখি যদি শুরুতে আপেল খেতে না চায়, তবে কলা বা অন্যান্য ফলের সাথে বা পছন্দের কোনো ফলের সাথে সামান্য মিশিয়ে নিন। খুব দ্রুত খাওয়ার অভ্যাস হয়ে যাবে। নাম্বার 6, সফট ফুড। বিভিন্ন রকমের শস্য বীজ মিশিয়ে এটাকে সেদ্ধ করে মূলত সফট ফুড বানানো হয়। এর মধ্যে মেশানো যায় ভুট্টা। তবে ভুট্টা কিন্তু আপনি কাঁচাটাও ব্যবহার করতে পারেন। কাঁচা অবস্থায় নরম থাকাকালে এটা যদি কুচি কুচি করে কেটে আপনার লাভবার্ডগুলোকে খেতে দিতে পারেন, তাহলে কিন্তু ওরা বেশ পছন্দ করে এটা খায়, আর এটা প্রচুর পরিমাণে পুষ্টি সমৃদ্ধ। এছাড়া যদি সফট ফুড বানিয়ে দেন, তাহলে ভুট্টা, গম এবং অল্প কিছু পরিমাণে লাল চাল এগুলো একসাথে সেদ্ধ করে খিচুড়ির মতো বানিয়ে এর সাথে কিছু শাকসবজি মিক্স করে আপনার পাখিকে মাঝে মাঝে খেতে দেন। নাম্বার 7, তরমুজ। গ্রীষ্মকালে শরীর ঠান্ডা রাখতে তরমুজ কিন্তু সপ্তাহে 2 দিন পর্যন্ত ব্যবহার করা যেতে পারে। এটা ভালো মাত্রায় ভিটামিন এ সরবরাহ করে। তবে অবশ্যই টুকরো করার সময় বীজগুলো ফেলে দিয়ে তারপর দিবেন, কারণ বীজ থাকলে বীজ খেয়ে ফেললে এটা পাখির জন্য বিষাক্ত। নাম্বার 8, ক্যাটেল ফিশ বোন এবং মিনারেল ব্লক। আসলে লাভবার্ড এমন একটা পাখি, এদের ডায়েটারি সিস্টেম যদি ঠিক না রাখেন, তাহলে এরা মারামারি করে এমন একটা অবস্থা হতে পারে যে একটা আরেকটাকে মেরে ফেলছে। এই সমস্যাগুলো মূলত হয় ক্যালসিয়ামের ঘাটতির কারণে, আর এই ক্যালসিয়ামের মূল সোর্স হচ্ছে গিয়ে ক্যাটেল ফিশ বোন। যদিও আমরা অনেকেই শুধু মিনারেল ব্লক দেই, কিন্তু শুধুমাত্র মিনারেল ব্লক কিন্তু এদের এই ক্যালসিয়ামের চাহিদা পূরণ করতে পারে না, যেটার জন্য ক্যাটেল ফিশ বোন আপনাকে দিতেই হবে। যদি আপনার ক্যাটেল ফিশ বা হুকওয়ালা মিনারেল ব্লকগুলোর প্রয়োজন হয়, যেগুলো উপরে খুব সহজে ঝোলানো যায়, তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। ভিডিওর প্রথম কমেন্টে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে এবং ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে। আমার কাছ থেকে কালেক্ট করে নিতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে। এরপর আসি 9 নম্বরে, কিছু পানীয়। পানীয় বলতে আপনি কোনো শরবত টরবত দিতে পারবেন না, তবে আপনার পাখিকে
যদি তারা একটু দুর্বল থাকে বা শরীরে কোনো সমস্যা দেখতে পান, তখন মাঝে মাঝে স্যালাইন দিতে পারেন। স্যালাইন হিসাবে ইলেকট্রোলাইট স্যালাইন বা ESB-30 এগুলো ব্যবহার করা যেতে পারে। এক্ষেত্রে ভেটেরিনারিটা ব্যবহার করাটাই বুদ্ধিমানের কাজ। এগুলো আপনি পশু পাখির ওষুধের দোকানে মূলত পাবেন। এছাড়া মানুষেরটার ক্ষেত্রে রাইস স্যালাইন ব্যবহার করা যেতে পারে। নাম্বার 10, ভিডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্টে এখন আমরা যাচ্ছি। এটা হলো লাভবার্ডের জন্য বিষাক্ত খাবার কি কি এবং বিষাক্ত এরিয়া কি কি। মূলত লাভবার্ড কিন্তু অ্যালুমিনিয়ামের যে বাষ্প এটা বেশি সহ্য করতে পারে না, তাই রান্নাঘরের আশপাশে কখনো লাভবার্ডকে রাখবেন না। দ্বিতীয়ত হচ্ছে অ্যাভোকাডো। এটা মারাত্মক বিষাক্ত। এটায় পার্সিন নামক এক ধরনের টক্সিন থাকে, যেটা শ্বাসকষ্ট করে, হৃদস্পন্দনের গতি থামিয়ে দেয় এবং মৃত্যু হতে পারে। দ্বিতীয়ত রয়েছে চকলেট। এর মধ্যে থেবোমিন থাকে এবং ক্যাফেইন থাকে, যেটা বমি, খিঁচুনি এবং হঠাৎ মৃত্যুর কারণ হয়। এছাড়া পেঁয়াজ, রসুন, অতিরিক্ত লবণ দেওয়া জিনিস, এগুলো পাখির জন্য ব্যাপকভাবে ঝুঁকিপূর্ণ। আর মিষ্টি জাতীয় খাবার সব কিছু অ্যাভয়েড করতে হবে। অনেকে আছে খাবার দেওয়ার পর বা এগ ফুড বা সফট ফুড দেওয়ার পর এগুলো আর সরায় না, বা যেগুলো খাচ্ছে না সেগুলো ফেলে দেয় না, যার ফলে সেখানে ফাঙ্গাস এবং ব্যাকটেরিয়া জন্মায়, যেটা পেটে গিয়ে বিষক্রিয়া এবং দুর্বলতা তৈরি করে। তাই এগুলো করবেন না। 4-5 ঘন্টার মধ্যে সমস্ত এগ ফুড, সফট ফুড ফেলে দিবেন সরিয়ে। এছাড়া মানুষের জন্য ব্যবহৃত যে কোনো খাবার, যেমন বিস্কিট, বেকারি পণ্য, কেক, এই সমস্ত জিনিস আপনার পাখির জন্য ঝুঁকিপূর্ণ। এগুলো কোনোটাই ব্যবহার করবেন না। এগুলো ছিল এমন কিছু খাবারের তালিকা যা আপনার লাভবার্ডকে রেগুলার দিতে হবে। ধন্যবাদ পুরো ভিডিওটি সাথে থাকার জন্য।